खिलते हैं पढ़ पढ़ के सल्ले अला, फूल खिलते हैं पढ़ पढ़ के सल्ले। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। যে ইলম আল্লাহর পক্ষ থেকে আসে তিনি অল্প একটু অংশে মানুষকে দান করে থাকেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ইলমের হামিল ছিলেন। ইলম রাসূল করিম সাল্লামের উপরে সবচেয়ে বেশি পরিমাণ এসেছিল, যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কথা, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, পূর্বাপর সমল মানুষের ইলম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের জন্য আদর্শ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ইলম পেয়েছেন, আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবায়ে কেরাম ইলম অর্জন করেছেন। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবায়ে কেরাম যে পদ্ধতিতে ইলম অর্জন করেছেন সে পদ্ধতি যদি আমরা অবলম্বন করি তাহলে ইনশাআল্লাহ এই ইলমের সাথে আমরা সম্পর্ক হতে পারবো, না হলে আমরা ইলমের সাথে সম্পৃক্ত হতে পারবো না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কীভাবে ইলম অর্জন করতেন, দুইজন সাহাবীর জীবনী আমি তোমাদের সামনে তুলে ধরব। একজন হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ইলম অর্জন করার জন্য এসেছিলেন। মুসলমান হয়েছিলেন সপ্তম হিজরি সনে। সপ্তম হিজরি সনে খায়বরের বিজয়ের দিন। খায়বর যখন বিজয় হয়ে গেছে, মুসলমানরা বিজয় অর্জন করে ফেলে, খায়বরের সেই বিজয়ের কাফেলায় হযরত আবু হুরায়রা শরীক হতে পারেন নাই, সেখানে অংশগ্রহণ করতে পারে নাই। খায়বরের বিজয়ের পরে যখন গনিমতের মাল তাকসিম করা হচ্ছে, এই সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এসে উপস্থিত হন। আবু দাউদ দ্বিতীয় খণ্ডে এ ব্যাপার হাদিস আছে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা খায়বরের পরে নবীর কাছে আসেন সপ্তম হিজরি লাস্টের দিকে। অষ্টম, নবম, দশম, 11তম হিজরিতে নবী করিম ইন্তেকাল করছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সব মিলে 3 থেকে 3.5 বছর সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিমের কাছ থেকে থাকতে পারছেন। কিন্তু এই সময়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কী পরিমাণ ইলম অর্জন করছেন। অনেক সাহাবায়ে কেরাম নবীর কাছে 23 বছর ছিলেন, কিন্তু এত বেশি পরিমাণ ইলম অর্জন করতে পারে না যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্জন করেছেন। এই জন্য দেখা যায় যে সাহাবায়ে কেরামের মধ্য থেকে সবচেয়ে বেশি পরিমাণ হাদিস বর্ণনাকারী সাহাবী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 5000-এর উপরে হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সনদে বর্ণিত রয়েছে। হাদিস তো আরও বেশি পরিমাণে জানতেন, কিন্তু যেগুলো বর্ণনা করেছেন সেগুলোর সংখ্যা 5375টা। সব মিলিয়ে 5375টা হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। এত বেশি পরিমাণ হাদিস আর কোনো সাহাবায়ে কেরাম কী করেন নাই, বর্ণনা করেন নাই। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে ইলম অর্জন করছেন, নবীর কাছ থেকে ইলম নিছেন, কোন পদ্ধতি নিছেন? বুখারী শরীফ কিতাবুল ইলমের মধ্যে হাদিস আসবে, সেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নিজের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছেন। এই বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বর আলোচনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এটা নিয়মিতভাবে উপস্থিত থাকা। তিনি এই পর্যন্ত আসার ক্ষেত্রে, ইলমে নবী অর্জন করার ক্ষেত্রে যে যোগ্যতা উনি অর্জন করেছিলেন, আল্লাহর পক্ষ থেকে যে ফয়েজ বরকত তিনি পেয়েছিলেন, এগুলোর পিছনে 1 নম্বর কারণ ছিল নিয়মিত উপস্থিত হওয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সম্পর্কে আলোচনা করেন, ওয়া আহদরু মা লাম ইয়াহদুরুন, আমি রাসূলের দরবারে তখনও উপস্থিত থাকতাম যখন অন্য কোনো সাহাবায়ে কেরাম উপস্থিত থাকতেন না। তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইলম অর্জনের পিছনে মূল একটা কারণ ছিল রাসূলের দরবারে নিয়মিতভাবে থেকে থাকা। কতটুক নিয়মিতভাবে থাকতেন? অন্যান্য সাহাবায়ে কেরাম যেটা সুফা মাদ্রাসা, নবীর যুগে নবী 2টা মাদ্রাসা তৈরি করছিলেন, 2টা মসজিদ তৈরি করছিলেন। নবী করিম 2টা মাদ্রাসা প্রতিষ্ঠা করছিলেন, একটা দারুল আরকাম, একটা সুফা, এই 2টা মাদ্রাসা, আর 2টা মসজিদ তৈরি করছেন, একটা কুবা মসজিদ আর হলো মসজিদে নববী। তাহলে নবীর জীবনে এই 2টা মসজিদ, 2টা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সুফা মাদ্রাসা, যেখানে ছাত্র থাকতো 70 থেকে নিয়ে 150 পরিমাণ ছাত্র নিয়মিত থেকে লেখাপড়া করতো, আবাসিক মাদ্রাসায় থাকতো,
এর মধ্যে অন্যান্য সাহাবায়ে কেরামরা বিভিন্ন কাজে চলে যাইতেন, কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কোনো কাজে যাইতেন না। তিনি কখনো খেয়ে কখনো না খেয়ে তিনি কি করতেন? নবীর দরবারে পড়ে থাকতেন। হাদিসের মধ্যে আসছে কষ্টের কারণে সহ্য করতে পারতেন না, কখনো কখনো বেহুশ হয়ে পড়ে যাইতেন। মানুষ মনে করতো যে আবু হুরায়রা মনে হয় মৃগ রোগ হয়েছে। তৎকালীন যুগে মৃগ রোগীর চিকিৎসা ছিল ঘাড়ের মধ্যে পা দিয়ে নাড়াচাড়া করা অথবা জুতা শুঙ্গানো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে অনেক সময় আমি বেহুশ হয়ে যেতাম, মানুষ মনে করতো মৃগ রোগ হয়েছে, কিন্তু মূলত আমার রোগ ছিল না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে অভাবের কারণে কষ্টের কারণে আমি এরকম বেহুশ হয়ে যেতাম। এতটুক পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পড়ে থাকতেন। তাহলে এইটা হলো ছাত্রদের 1 নম্বর গুণ, নিয়মিত প্রতিষ্ঠানের মধ্যে থাকা। আমাদের অনেক ছাত্র আছে যারা নিয়মিত ক্লাস করে না, নিয়মিতভাবে উপস্থিত থাকে না, একদিন আসলে আরেক দিন আসে না। এর দ্বারা কখনো এলেমের বরকত অর্জন করা সম্ভব না। এই জন্য এলেমের বরকত পাওয়ার জন্য 1 নম্বর গুণ আমার এটা অর্জন করতে হবে, যেন আমি নিয়মিতভাবে ক্লাসে উপস্থিত থাকি। এটা 1 নম্বর গুণ অর্জন করতে হবে। 2 নম্বর, সফলতা আসে ধারাবাহিক কাজের দ্বারা। সফলতা আসে ধারাবাহিক কাজ করার দ্বারা। বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কাজের দ্বারা কখনো কি আসে না? সফলতা আসে না। এখন আমি যদি সফলতা অর্জন করতে চাই, তাহলে লেখাপড়ার মাধ্যমে যদি সফলতা অর্জন করতে চাই, তাহলে এটার জন্য আমার প্রয়োজন হলো নিয়মিতভাবে লেখাপড়া করে যাব। যখন মন চাইলো 1 দিন 2 দিন খুব বেশি পরিমাণ পড়লাম, আবার যেদিন মন চাইলো সেদিন পড়লাম না, এতে করে আমি কি হব না? সফলতা অর্জন করতে পারবো না। সফলতা অর্জনের জন্য ধারাবাহিক রুটিনকে সামনে রেখে নিয়মতান্ত্রিকতার সাথে কি করতে হবে? পড়তে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 2য় গুণ যেটা উল্লেখ করেছেন সেটা ওয়া আহফাযু মা লাম ইয়াহফাযুন। আমি হাদিস মুখস্থ করতাম, নবীর দরবারে থেকে ইলমে নবী মুখস্থ করতাম, যখন অন্য কেউ মুখস্থ করতো না। তাহলে ধারাবাহিকভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কী করে যেতেন? মেহনত করে যেতেন। তাহলে নিয়মিত উপস্থিত থাকতেন, আবার ধারাবাহিকভাবে কী করে যেতেন? মেহনত করে যেতেন।